এবার চলুন তারাপীঠে চলে যাব, কারণ তারাপীঠে আজ হোমযজ্ঞ রয়েছে এবং তার আগে বিশেষ সন্ধ্যা আরতি হয়। আর সেই সন্ধ্যা আরতির ছবিও আপনাদের দেখাবো, সরাসরি তারাপীঠের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। তারাপীঠে হোমযজ্ঞ, পুণ্যতিথিতে তারাপীঠে হোমযজ্ঞ, পিতৃপুরুষের স্মরণে মন্দির চত্বরে সন্ধে হোম। আর সেই হোমযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সরাসরি আপনাদের দেখাচ্ছি। কালী পুজোর আগে সেজেছে মন্দির চত্বরও এবং হোমযজ্ঞ চলছে কালী পুজোর আগে ভূত চতুর্দশী আর পুণ্যতিথিতে তারাপীঠে হোমযজ্ঞ। সন্ধ্যা আরতি হয় সন্ধে, এবং সন্ধ্যের সন্ধ্যা আরতির ছবিও আপনারা দেখছেন। তারাপীঠ বীরভূম আর তারাপীঠ মন্দিরের ছবি দেখাচ্ছি। দীপান্বিতা পুজোয় তৈরি গোটা বাংলা। তারাপীঠ মন্দিরে পুজো চলছে এবং তার আগে সন্ধ্যা আরতি আর মৃত্যু হোমযজ্ঞও চলছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অক্ষয় দিবার রয়েছে, কথা বলবো অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, এর আগে আমরা দেখলাম সন্ধ্যা আরতি হলো, এখন হোমযজ্ঞ চলছে, আর কি কি রীতি রয়েছে এই পুজোয়? অক্ষয়ের সঙ্গে কথা বলবো, তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি তারাপীঠের ছবি, যেখানে হোমযজ্ঞ চলছে এবং সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কারণ ভূত চতুর্দশীতে তারাপীঠে প্রতি বছর আমরা দেখি হোমযজ্ঞের আয়োজন করা হয় এবং সেই হোমযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়েছে। সরাসরি আপনাদের ছবি দেখাচ্ছি, পুণ্যতিথিতে তারাপীঠে হোমযজ্ঞ। ভূত চতুর্দশী এবং ভূত চতুর্দশীতে পিতৃপুরুষের স্মরণে মন্দির চত্বর যেমন আলোয় সেজে উঠেছে, তেমনি দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। অন্যদিকে হোমযজ্ঞ চলছে। সরাসরি চলে যাব, অক্ষয় দিবার রয়েছে আমার সঙ্গে, অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, এর আগে আমরা সন্ধ্যা আরতি দেখলাম, এখন হোমযজ্ঞ শুরু হয়েছে। আজ আর কি কি রীতি রয়েছে এই পুজোতে? দেখো তমসী, তোমাকে জানা রাখি তন্ত্রপীঠ তারাপীঠ কালী পুজোর আগে আজ ভূত চতুর্দশী এবং এই ভূত চতুর্দশীতে বিশেষ পুজো শুরু হয়েছে মা তারার। এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। বেশ কিছু পুণ্যার্থী বহু দূর দূরান্ত থেকে এসেছেন। আজকের বিশেষ তিথিতে কি মায়ের কাছে আসা? হ্যাঁ, আজকে ভূত চতুর্দশী, তো মায়ের কাছে এসেছি মায়ের টানে, তাই নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। মা চেয়েছেন বলে আসতে পেরেছি। আপনারাও সবাই আসুন, মায়ের দর্শন করুন, খুব ভালো লাগছে। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের সাথে আছে তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায়, তার সাথে কথা বলে নেবো যে আজকে ভূত চতুর্দশী বিশেষ কি কথিত আছে এবং মায়ের কি কি পুজো অর্চনা? মায়ের তো পুজো অর্চনা আছে, মানে কালী পুজোর আগে কাল রাত্রি মহারাত্রি, সেই জন্য ভূত চতুর্দশীর একটা কথিত আছে, নিয়ম আছে যে আমরা যে তর্পণ করি, যে মহালয়ার সময় পিতৃতর্পণ বা যাদের উদ্দেশ্য মানে পূর্বপুরুষের উদ্দেশ্যে, তারা যখন এই মর্তলোকে আগমন করে, মানে এই পুরুষের, তখন কিন্তু এই অমাবস্যার সময় তাদেরকে কিন্তু এই 14টা প্রদীপ দিয়ে, মানে 14 দিকে প্রদীপ দিয়ে কিন্তু আজকে তাদেরকে আবার কিন্তু আলো দেখাতে হয়, সেই আলোর পথ দেখাতে হয়। তার মধ্যে এই 14টা প্রদীপের মধ্যে একটা প্রদীপ থাকে যমরাজের উদ্দেশ্যে, সেটা কিন্তু দিতে হয়, সেই উদ্দেশ্যে দেওয়া হয় এবং তারা সেই আলো দেখে স্বর্গের পথ, সেই আলোটা কিন্তু দেখানো হয়। সেই উপলক্ষে আজকে ভূত চতুর্দশী উপলক্ষে চতুর্দশীতে মায়ের যেটা নিশি পুজো, সেই নিশি পুজো কিন্তু মানে আপনার 9টা থেকে 10টার মধ্যে শুরু হবে। এখন 9টা থেকে 10টার মধ্যে নিশি পুজো শুরু হবে। একটু দেখাবার চেষ্টা করব যে জেনারেল লাইন, সেখানে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আজকের এই বিশেষ তিথিতে এসেছেন যে মা তারাকে পুজো দেবেন এবং কালকে যে কালী পুজো, ঠিক তার আগেও কিন্তু প্রচুর পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আরও একটা বিষয় বলে রাখি, তন্ত্রপীঠ তারাপীঠ, এই তারাপীঠে তন্ত্র সাধনা করে সাধক বামদেব মা তারার দর্শন পেয়েছিলেন। সেই মতো এই যে ভূত চতুর্দশী এই তিথিতেও তারাপীঠ মন্দির চত্বরে হোমযজ্ঞ জ্বলে উঠেছে এবং যারা তন্ত্র সাধক আছে তারা কিন্তু আজকের এই বিশেষ তিথিতে হোমযজ্ঞ করছেন। এবং আজকের যে নিশি পুজো, সেই নিশি পুজো দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আজকে এসেছেন তারাপীঠে এবং গোটা তারাপীঠ মন্দির চত্বর আলোতে সাজিয়ে তোলা হয়েছে। এবং কালকেও দেখা যাবে যে রাজ্যের বহু মানুষ কিন্তু অপেক্ষা করে আছেন যে কালী পুজোর বিশেষ যে তিথি, সেই তিথিতে মায়ের দর্শন করার জন্য। বেশ অক্ষয়।
অ্যাকচুয়ালি আমাদের অনেক দিনের মানত করা ছিল, পুজো দিতে আসবো করে আসা হচ্ছিল না। তো আজকের দিনটা আমার কাছে মানে অনেক বড় একটা দিন, দেখলাম যে আজকের দিনটা আসলে পুজো দিলে খুব ভালো হবে, তাই এসছি মায়ের কাছে, মায়ের দরবারে প্রার্থনা জানাতে। হ্যাঁ, খুব ভালো মতন দর্শন করেছি এবং পুজোটা খুব মানে মনের মতন করে দিতে পেরেছি। ভূত চতুর্দশী উপলক্ষে আমাদের এখানে আসা, আমাদের শ্মশানেও কিছু পুজো আচ্ছার কাজ ছিল আর মায়ের কাছে মানতও ছিল। এই সব কিছু নিয়েই একসাথে মায়ের দর্শন করতে আমরা সকলে মিলে চলে এসেছি আজকে। এই একটা দিন মানে মায়ের কাছে এসে নিজেকে সমর্পণ করতে পেরে অন্তর ছুঁয়ে যায়। চলুন এবার একটু ঘুরে আসি নৈহাটির বড়মা থেকে। নৈহাটির বড়মার পুজোর ব্যস্ততা তুঙ্গে এই মুহূর্তে 50 ভরি সোনায় সাজানো হচ্ছে নৈহাটির বড়মাকে এবং 150 কেজি রূপো দিয়ে মায়ের সাজ। আজ থেকেই পুলিশি ব্যবস্থা, কারণ আমরা জানি বড়মা মানেই লম্বা ভিড় এবং সারা রাত ভোর পর্যন্ত জনসমুদ্র হয় এই বড়মার পুজো উপলক্ষে, আর সেখানেই ব্যস্ততা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অরুণ ঘোষ রয়েছে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, এই মুহূর্তের ছবিটা ঠিক কি উঠে আসছে নৈহাটির বড়মা থেকে? দেখো, আজকে আগামীকাল মায়ের পুজো, কিন্তু তার আগেই আজকে থেকে কিন্তু মানুষের ঢল নেমেছে। গত বছর 7 লক্ষ বেশি লোক হয়েছিল এই বড় মাকে দেখবার জন্য, এবার তা অতিক্রম করে যাবে বলে পুলিশ এবং মন্দির কর্তৃপক্ষের দাবি। ফলে এখানে 800 পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে, 100 বেশি ভলেন্টিয়ার এখানে রয়েছে। তারপরেও দেখো, তোমাকে একবার দেখাবো যে মানুষের ঢল কিন্তু এখানে নেমেছে। বহু দূর দূর থেকে লোক কিন্তু আজকেই তারা চলে এসছে। তুমি একবার একটু কথা বলবো, এখানে যারা এসছেন অনেক দূর থেকে হয়তো তারা এসছেন। কোথা থেকে এসেছেন? ইচাপুর থেকে এসেছি। ইচাপুর থেকে এসেছেন। আজকেই চলে এসেছেন কেন? আজকে আগের থেকে সময় পেয়েছি, একটু দেখি বেরোনোর সময় পেয়েছি, ওই জন্য বেরিয়েছি একটু। কেমন লাগছে? আজকে বেরোবো, আবার কালকেও বেরোবো, তা আগে একটু সময় পেয়েছি বলে ওই জন্য বেরিয়ে এসেছি। দেখো তমশ্রী, আগামীকাল পুজো, কিন্তু তারা কেউ তর্স হয়েছে না। আজকেই তারা বেরিয়ে পড়েছে পরিবারের সাথে, তারা আজকেই মাকে দর্শন করতে যায়। কারণ বড় মা এখানে এতটাই জনপ্রিয়, সকালবেলা থেকে কিন্তু কয়েক হাজার পুণ্যার্থী কিন্তু গঙ্গা থেকে জল নিয়ে ডন্ডি কাটে। তারপর থেকে এখন মাকে কিন্তু ভূষণে সাজানো হচ্ছে। এত ভরি সোনা, প্রায় 50 ভরি সোনা এবং প্রায় 150 কেজির ওপরে রূপো দিয়ে কিন্তু মাকে সাজানো হচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু মা এখন সাজছেন, সারা রাত ধরে কিন্তু মাকে সাজানো হবে। তারপর আগামীকাল থেকে কিন্তু পুজো শুরু হবে। কিন্তু মানুষের ঢল কিন্তু কমছে না, ক্রমশ বাড়ছে। ট্রেন থেকে শুরু করে গঙ্গা পথে মানুষ ক্রমশ আসছে, ফলে নাজেহাল হতে হচ্ছে পুলিশকেও। ফলে বিভিন্ন যান পরিবহন কিন্তু আটকে দেওয়া আছে, অনেক দূর দূর থেকে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। তারপরে কিন্তু মানুষকে ঠেকানো যাচ্ছে না, বহু দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে কিন্তু তারা মন্দিরে আসছে। তমশ্রী, বেশ অরুণ, তোমার মাধ্যমে আমরা সেই ছবি দেখলাম নৈহাটির বড়মা, এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বড়মার মন্দিরে। আগামীকাল পুজো রয়েছে এবং সেই জন্য পুলিশি নিরাপত্তা এবং বড়মার মন্দিরও সুন্দরভাবে আলোর মালায় সেজে উঠেছে।